আসসালামু আলাইকুম। ৩০০ আসনে নির্বাচনে নিরাপত্তা আপনি কিভাবে নিশ্চিত করবেন? যেখানে একজন সম্মানিত মানুষ বাংলাদেশে আসতে চাচ্ছে, ওনাকে আপনারা নিরাপত্তা দিতে পারছেন না। মনটা খুবই ব্যথিত। মানে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আপনাকে যতটুকু দেখেছি, কথা বলেছি, আপনি অত্যন্ত সজ্জন একজন মানুষ। এবং আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয় আমাকে আগে একবার এনশিওর করেছেন বাংলাদেশের সকল ঘরানার মানুষ ওনারা যদি একসাথে জাকির নায়েককে আনতে চায়, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই। তাহলে গতকালকে মিটিং করে আপনি জানিয়ে দিলেন নিরাপত্তার অজুহাতে, যেহেতু ইন্ডিয়া থেকে একটা হুমকি দিয়েছে, এই মুহূর্তে জাকির নায়েক আসা ভালো হবে না, ইলেকশনের পরে চাইলে উনি আসতে পারবে। আমাদের মনে প্রশ্ন জেগেছে, ৩০০ আসনে নিরাপত্তার জন্য ৯০,০০০ আপনি সেনাবাহিনী নামাচ্ছেন মাঠে। তো আপনি একজন মানুষ, বিদেশে একজন মানুষ আসবে, উনি তো পুরো বাংলাদেশে একসাথে ঘুরবে না, উনি অনুষ্ঠান করবে হয়তো একটা জায়গায়, সে একটা জায়গার নিরাপত্তা আপনি নিশ্চিত করতে পারছেন না। আপনি কিভাবে ৩০০ আসনে একই দিনে নির্বাচন দিবেন? এটা আমাদের মনে বিশাল একটা প্রশ্ন। মাননীয় উপদেষ্টা মহোদয়, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দুঃখের সহিত বলতে চাচ্ছি, এতদিন পর্যন্ত জাকির নায়েক আসবে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, যে মুহূর্তে ইন্ডিয়া থেকে বলেছে তাকে আনাটা ঠিক হবে না, সেই মুহূর্তে আপনারা জরুরি মিটিং বসলেন, মিটিং বসে তাকে আনা বন্ধ করে দিলেন। তাহলে কি আমরা ধরে নিব আগের মতো ইন্ডিয়ান শক্তি এখনো বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করে চলেছে এবং আমাদের কোনো মুরুদ নাই, আমাদের কোনো হেডাম নাই, আমাদের নিজস্ব সক্রিয়তা বলতে আমাদের কিছুই নাই। সো আমি এই মনের ক্ষোভটা, দেশের থেকে হাজার মাইল দূরে অবস্থান করলো মনের ক্ষোভটা এই এই ইউনাইটেড নেশনের এই প্রোগ্রামের ফাঁকে মনের দুঃখটা আপনাদেরকে জানাচ্ছি। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের বিনীত দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি মনে করেন ডক্টর জাকির নায়েকের নিরাপত্তা দরকার, বাংলাদেশের লাখো যুবক প্রস্তুত রয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য। আমার ভিডিও যারা যারা দেখছেন, আপনারা ডক্টর জাকির নায়েকের নিরাপত্তা দিতে যদি নিজেরা স্বেচ্ছাসেবী হতে চান, প্লিজ এখানে এই কমেন্টে মেনশন করুন। আমরা এই ভিডিওটা গভর্নমেন্টকে দেখাতে চাই কত হাজার মানুষ, কত লক্ষ মানুষ ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসলে ওনার নিরাপত্তা দেওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারে। আমরা একটা মানুষকে নিরাপত্তা দিতে পারবো না ভাবতে কেমন যেন আমার কাছে বোধগম্য হচ্ছে না। উনি এয়ারপোর্টে আসবেন, এসকর্ট দিয়ে হোটেলে নিয়ে যাব, হোটেল নিরাপত্তা থাকবে, সেখান থেকে প্রোগ্রামে যাবে, প্রোগ্রাম থেকে আবার উনি ফিরবেন, এখানে আবার বাধা দিবে কে? আর বাধা দিলে আমরা দেখতে চাই, তার মুখোশটা উন্মোচন করতে চাই, বাধা দিছে সে কে? আবার হোলি আর্টিজেন ঘটনায় মাত্র লাইক ছিল, ডক্টর জাকির নায়েকের পেজে লাইক ছিল, সেই জন্য ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে না, ইন্ডিয়া থেকে আপনার পিস টিভি বন্ধ করে দিলেন, বাংলাদেশ থেকে বন্ধ করে দিলেন। অথচ পেজে লাইক নয়, স্বঘোষিত ইসকন, স্বঘোষিত সন্ত্রাসী, স্বঘোষিত অস্ত্র নিয়ে মিছিল করা, এদেরকে আপনারা বন্ধ করতে পারছেন না। ইসকনের বিরুদ্ধে আপনাদের ইনিশিয়েটিভ নিয়ে কোনো মুরুদ নাই, কিন্তু ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে আপনি ইনিশিয়েটিভ নিয়ে ফেললেন। আমি মনে করি বাংলাদেশ সরকারে এখন অনেক দক্ষ মানুষজন রয়েছেন, দক্ষ নেতৃত্ব রয়েছে, সরকারের প্রশাসনে অনেক আন্তরিক মানুষজন রয়েছেন যারা এই সিদ্ধান্তে ব্যথিত। আমাদের বাংলাদেশের লাখো মানুষ আমরা ব্যথিত। ভিডিওটা সবাই শেয়ার করে দেন। ডক্টর জাকির নায়েকের নিরাপত্তার জন্য যে সমস্ত যুবক ভাইরা আছেন, আমি উদাত্ত কণ্ঠে আহ্বান করছি, আপনারা কমেন্ট করুন, আপনারা প্রস্তুত আছেন ইনশাল্লাহ। সরকারকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, সিদ্ধান্তের পুনর্বিবেচনা করুন, ডক্টর জাকির নায়েককে সসম্মানে বাংলাদেশ আনার জন্য কাইন্ডলি প্রস্তুতি নেন। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।